সমুদ্রের ঢেউর শব্দ যেখানে শোনা যায় না, মন্দিরের ছায়া যেখানে মাটিতে পড়ে না, মন্দিরের পতাকা যেখানে হাওয়ার বিপরীতে ওড়ে, যেখানে গেলে পাপীর পাপ তাপির তাপ লাঘব হয় সেই পবিত্র স্থান দর্শনে, যেখানে লক্ষ লক্ষ মানুষের নীলাচল গমন হয়। এই সমস্ত আশ্চর্য সব ঘটনাগুলির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। এই বিষয়গুলি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটিতে তুলে ধরা হবে। নমস্কার, আমি নন্দিতা, হিজ ডায়েরিজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন ভিডিওটি শুরু করা যাক। বঙ্গোপসাগরের সমুদ্র তীরে অবস্থিত উড়িষ্যার পুরী শহর সনাতনী ধর্মের 4টি পবিত্র ধামের মধ্যে একটি হলো এই জগন্নাথ ধাম। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ একটি বৃক্ষের নিচে বিশ্রামরত অবস্থায় জারা নামের এক শিকারী তার পায়ে তীর নিক্ষেপ করেন এবং সেখানেই ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন। তবে তার হৃৎপিণ্ড জীবিত ছিল বলে ধারণা করা হয়। উড়িষ্যার বৈষ্ণবগণ মনে করেন জগন্নাথ দেবী হলেন আদিপুরুষ, অলোক, নির্গুণ, নিরাকার। এরা আরও মনে করেন জগন্নাথ হলেন বুদ্ধ, শূন্য, পুরুষ জ্ঞান ও ভক্তির পরিপূর্ণ প্রকাশ। মনে করা হয় গুপ্ত সাম্রাজ্যের আমলেই অবন্তীর রাজা ইন্দ্রদেব ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। ভগবান বিষ্ণু তিনি তার ভক্তের স্বপ্নে আসেন এবং তাকে বলেন কোনো এক নদীতে ডুব দিতে, এবং তিনি এও বলেন যে সেখানেই তিনি তাকে পাবেন। ইন্দ্রদেব সেই মতো সেই স্থানে যান এবং নদীতে ডুব দিতেই কিছু দূরে একটি কাঠের টুকরো দেখতে পান এবং সেই কাঠের টুকরোটি তিনি তার রাজ দরবারে নিয়ে আসেন। তারপর বহু ভাস্করকে বলা হয় যে এই কাঠের টুকরো দিয়ে মূর্তি তৈরি করার জন্য, কিন্তু কেউ সেটাতে রাজি হননি। একদিন হঠাৎই বিশ্বকর্মাদেব ভিন্ন রূপে সেখানে উপস্থিত হন মনে করা হয় এবং রাজি হন মূর্তি তৈরি করার জন্য, কিন্তু তার কিছু শর্ত ছিল যে তিনি সেখানে এই মূর্তি নির্মাণ করবেন সেই দরজা 21 দিনের জন্য বন্ধ থাকবে। ওই ঘরে কেউ প্রবেশ করতে পারবে না, এমনকি তার সাথে কোনো কথা বলা যাবে না। কিন্তু 15 থেকে 16 দিন পর প্রত্যেক দিনের মতো ওই ঘর থেকে কোনো প্রকার শব্দ শোনা যাচ্ছিল না। এই রকম অবস্থায় অবন্তী রানী কৌতূহলবশত ঘরটি খুলতে বলেন। সেখানেই প্রবেশ করতেই তারা দেখেন সেখানে কোনো ব্যক্তি নেই এবং মূর্তিগুলির সম্পূর্ণ রূপ এখনও পায়নি। যেহেতু শর্তমতে 21 দিন তখনও পূর্ণ হয়নি, তাই সেখান থেকেই ভগবান জগন্নাথের এমন রূপ আমরা দেখতে পাই। ভাবুন তো, কাঠের তৈরি শরীর, হাত পা নেই, বড় বড় চোখ, যা অন্যান্য দেবদেবতার মূর্তি থেকে সম্পূর্ণ আলাদা। তবুও লক্ষ লক্ষ মানুষের ভক্তি, বিশ্বাস এবং আস্থার কেন্দ্র তিনি। আর জগন্নাথ শব্দের অর্থ হলো জগতের নাথ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। হিন্দু ধর্মে জগন্নাথ দেব কলিযুগের প্রধান দেবতা হিসাবে পূজিত, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা এবং ভগবান বিষ্ণুর একটি অনন্য রূপ। এখানে অর্থাৎ সম্পূর্ণ মন্দির চত্বরে কয়েকটি রহস্যজনক ঘটনা ঘটে যাচ্ছে যুগের পর যুগ ধরে, যেগুলির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। সেগুলোর মধ্যে কয়েকটি হলো, মন্দিরের চূড়ায় যে পতাকা বা ধ্বজা ওড়ে আমরা যা দেখতে পাই, সাধারণত আমরা জানি হাওয়া যেই দিকে বয়ে যায় সেই দিকেই পতাকা ওড়ার কথা, তবে এক্ষেত্রে তা ভিন্ন। আপনারা কখনো দেখবেন না পতাকাটি হাওয়া যেদিকে বইছে সেদিকে পতাকা উড়ছে, অর্থাৎ পতাকাটি হাওয়ার বিপরীতে উড়ছে। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। আবার কথিত আছে ওই পতাকা যদি একদিন না পরিবর্তন করানো হয় তবে নাকি কয়েক সালের জন্য বন্ধ হয়ে যাবে মন্দিরটি। আরেকটি রহস্যজনক ঘটনা হলো, আপনি সেখানে নিজের ছায়া দেখতে পেলেও মন্দিরের ছায়া মাটিতে দেখতে পাবেন না,
কথিত আছে এর নির্মাণ কাজ এমনভাবে করা হয়েছিল বলে এইরূপ ঘটে। আবার মন্দিরে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত যে প্রসাদ, যা আমরা 56 ভোগ নামেও জানি, তা তৈরির পদ্ধতি জানলে অবাক হবেন। এখানে 7টি মাটির হাঁড়ি একটির পর একটি বসিয়ে তবে রান্না করা হয়। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো, আমরা জানি প্রথম যে হাঁড়ি বসানো হয় সেটি প্রথম রান্না হওয়ার কথা, তবে এক্ষেত্রে তা প্রযোজ্য নয়। সব থেকে উপরে থাকা হাঁড়িতে ভোগ রান্না হয় প্রথম। সেই অনুযায়ী একটার পর একটা ওপর থেকে নিচের হাঁড়িগুলিতে রান্না হতে থাকে। আর দিনের বেলা এই ভোগ কখনোই শেষ হয় না, যতক্ষণ না গর্ভগৃহ খোলা থাকে এবং যত সংখ্যক মানুষ থাকুক না কেন। মনে করা হয় মা অন্নপূর্ণা স্বয়ং এখানে রান্না করেন। আরও একটি রহস্যজনক ঘটনা হলো, মন্দির চত্বরের বাইরে সমুদ্রের ঢেউর শব্দ শোনা গেলেও গর্ভগৃহের ভেতরে একবার প্রবেশ করলে সমুদ্রের ঢেউয়ের কোনো শব্দ এখানে শোনা যায় না। সর্বশেষ আরও একটি আশ্চর্য ঘটনা হলো, যে বিষয়টির বৈজ্ঞানিক কারণ আজও আমরা পাইনি, তা হলো মন্দিরটির চূড়ার ওপর দিয়ে কোনো পাখি, ড্রোন, এমনকি প্লেন পর্যন্ত উড়ে যায় না আজও পর্যন্ত। তবে সম্প্রতি মন্দিরের সামনে বিভিন্ন ভাষায় লেখা আছে যে কোনো হিন্দু ধর্মের মানুষ ছাড়া এই মন্দিরে প্রবেশ করতে পারবেন না। ভেবেছেন কখনো দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও এই মন্দিরে প্রবেশ করতে পারেননি? তবে আশ্চর্যের বিষয় হলো, রথযাত্রার দিন, যে দিনটিকে সমস্ত হিন্দু ধর্মের মানুষ পবিত্র উৎসবের দিন হিসাবে জগন্নাথ দেবকে পূজা করেন এবং পুরীতে সেখানে লক্ষ লক্ষ দর্শনার্থী শ্রী জগন্নাথ দেব, মা সুভদ্রা, ভাই বলরাম রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যান, তা স্বচক্ষে দেখতে যান। তবে কিন্তু এই রথের দড়ি ছোঁয়ার ভাগ্য সবার হয় না। লক্ষ লক্ষ মানুষ এই দিন রথের দড়ি একটু ছুঁয়ে দেখার জন্য এবং দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন। এ এক অলৌকিক ভক্তির প্রকাশ। মনে করা হয় রথের দড়ি একবার স্পর্শ করলে জগতের শত যন্ত্রণা, ব্যথা ও পাপ থেকে মুক্তি লাভ হবে তার। এবং সেই দিন জগন্নাথ দেবের দর্শনে সর্বধর্ম সংস্কৃতির সমন্বয়ের এক মহাসঙ্গম স্থল হয়ে যায়। এখানে মোট 18 বার বহু শাসক আক্রমণ করেন এবং ধ্বংস করার চেষ্টা করেন এই সমগ্র স্থাপনাটিকে, তবুও তারা সফল হয়নি। আর নীলাচল হলো ওখানকারই একটি পর্বতের নাম। মনে করা হয় পুরী শহরকেই প্রাচীনকালে নীলাচল বলা হতো। অনেকে মনে করেন নীলাচল গমন অর্থাৎ পবিত্র স্থান জগন্নাথ দেবের দর্শনের কথা বলা হয়েছে। এই রকম রহস্যজনক ঘটনা এবং ইতিহাসের কোন কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান, কমেন্টে জানাবেন।